আমাদেরকে চোর বলছেন। আমরা যদি চোর হই, আপনারা ডাকাত। একটা কাজের একটা পর্যাপ্ত পারিশ্রমিক যদি না দেন, কি করে করবে মানুষ এই কাজটা? আপনারা বলুন, আপনাদের কেমন লাগবে? আপনাদের ফিলিংসটা কেমন হবে? তার উপর আপনাদের কেউ বলছে ছোট লোক, ছেঁচড়া, ঝামেলা বাড়াচ্ছে। কি বলছে? কাজ বাজ ছেড়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কি করবো ঘরে শুয়ে শুয়ে? মশা মারবো? আপনি যাবেন স্টার বাক্সে। কিভাবে যাবেন? আমাদের গলায় ছুরি চালিয়ে। হাই, আমি শান। তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলি, আমি বাইক ট্যাক্সি চালাই কলকাতায়। গতকাল রাত্রে ইনড্রাইভে একটা বুকিং পেলাম। তখন বাজে ওই 11:30 এরকম কাছাকাছি। বুকিংটা পিক আপ ছিল 1 কিলোমিটার, আর উনি যাবেন হচ্ছে 17 কিলোমিটার, টোটাল 18 কিলোমিটার। আর বুকিংটার ফেয়ার ছিল 113 টাকা এরকম। তো বুকিংটা আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু এখানে বলে রাখি, বুকিংটা অলরেডি 3বার অ্যাকসেপ্ট হয়ে ক্যান্সেলও হয়ে গেছে। আমি বুকিংটা অ্যাকসেপ্ট করেছি 4র্থবারে। বুকিংটা জাস্ট আমি অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করা 2-3 সেকেন্ড পরই কাস্টমারের ফোন আসে। আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার সঙ্গে সঙ্গে সামনে থেকে বলছে, আপনি যাবেন কি যাবেন না বলুন। আর রীতিমতো উদ্ধত উনি, পরিষ্কার বোঝাই যাচ্ছে তার আওয়াজ থেকে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি যাবো তো ম্যাডাম, কিন্তু ভাড়াটা তো অনেকটা কম দেখিয়েছে। প্রায় 17 কিলোমিটার যাবেন, পিক আপটা নয় বাদই দিলাম আমি। তো ভাড়াটা অন্তত 170 টাকা করে দিন। খালি এতটুকু বলেছি আমি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের একটা নন স্টপ স্পিচ ওদিক থেকে উড়ে এলো আমার কাছে। আপনারা কি ভেবেছেন বলুন তো? আপনারা কি পেয়েছেন? না না, আপনারা কি করতে চাইছেন? যাবেন না তো বুকিংটা অ্যাকসেপ্ট করেন কেন? আবার অ্যাকসেপ্ট করার পর এ কি ছ্যাঁচড়ামো? অ্যাকসেপ্ট করার পরে ভাড়া বাড়িয়ে দেন, এই বাড়িয়ে দেন, ওই বাড়িয়ে দেন, এ কি ঝামেলা? এমন ঝামেলা সৃষ্টি করেন কেন? উনি এরকম ননস্টপ আমাকে বলল। তারপর ওনার যখন কথাটা শেষ হলো, আমি ওনাকে বলতে যাচ্ছিলাম যে কেন ভাড়া বাড়াবার কথা বলছি আমি। তো আমি জাস্ট এতটুকু বলেছি যে ম্যাডাম, আপনি 17 কিলোমিটার যাবেন, 170 টাকা যদি না করে দেন, 170 টাকা যদি না করে দেন, এতটুকুই খালি বলেছি। ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিল। তো ম্যাডাম, আপনার যখন বলার এতই শখ, সোনার গাছটাও রাখুন। খালি বলেই আহামরি করে বেরিয়ে গেলাম এমন নয়, শুনতে শিখুন। এমনভাবে উদ্ধতভাবে বললেন, আপনি কিন্তু যথেষ্ট ভদ্রভাবে বলেননি। আপনার কথার মধ্যে অনেক রাগ, অনেক ক্ষোভ পুরোপুরি ভেসে আসছিল। এই দুর্মূল্যর বাজারে এখন যা পরিস্থিতি, তেলের দাম এত বেশি। আমি থাকি কলকাতায় রেন্টে, মাসে 3,500 টাকা ভাড়া লাগে আমার। সাথে খাওয়া দাওয়ার খরচা, টিফিন খরচা, বাইক চালাই, বাইকের মেনটেনেন্স, তার খরচা, প্রত্যেক দিনের তেল, জলটা শুদ্ধ আমাকে কিনে খেতে হয়। সাথে আবার ইএমআই আছে আমার। কম বেশি এরকম বহু মানুষের এরকম খরচা থেকেই থাকবে। এগুলো একটা বেসিক খরচা, প্রত্যেক মানুষেরই আছে। তো সেখানে যদি 10 টাকা কিলোমিটার না দেওয়া হয়, মিনিমাম 12 টাকা কিলোমিটার দেওয়া উচিত। সেখানে 10 টাকা কিলোমিটার যদি না দেন, আপনারা কিভাবে চলবে? আপনারা বলছেন ছ্যাঁচড়ামো, ঝামেলা। আপনারা যদি ঝামেলার মধ্যে না জড়াতে চান, তাহলে উবেরে বুক করুন। আপনাদের কেউ কিচ্ছু বলবে না। আপনাদের কেউ ফোন করে বলবে না যে ম্যাডাম একটু ভাড়াটা বাড়িয়ে দিন। কেউ কিচ্ছু বলবেন না। আপনারা বুক করবেন, আপনাদের কাছে বাইক চলে আসবে। চুপচাপ ভালো মানুষের মধ্যে এসে বসে পড়ুন, চলে যান নিজের জায়গায় যেখানে যাচ্ছেন আপনি। এরকম ঝামেলার সৃষ্টি হবে না। তাহলে কেন করেন না? কারণ আপনারা নিজেদেরটা দেখেন। ইন ড্রাইভে ন্যূনতম থেকেও কম ভাড়া থাকে। কেন থাকে? কারণ ওখানে বার্গেনিং করে, বিট করে কাস্টমারের সঙ্গে ভাড়া বাড়িয়ে নিতে হয়। আপনি যে 17 কিলোমিটারে 113 টাকা ফেয়ার সিলেক্ট করছেন, তা আবার কি ফেয়ার প্রাইস? সাইড পাশে লেখা আছে ফেয়ার প্রাইস, আপনারা সিলেক্ট করেই দিচ্ছেন এটা ফেয়ার প্রাইস।
খুব সুন্দর, হেভি জিনিস। কিন্তু আমি যদি 113 টাকার ভাড়াটা যদি বাড়াতে যাই না, 128 টাকা হচ্ছে। এর বেশি আর বাড়াতে পারছি না আমি, এর বেশি আর বাড়াতে পারছি না। ম্যাডাম, আপনি যখন 3টে রাইডারের দ্বারা রিজেক্ট হলেন, আপনার কি টনকটা নড়লো না? নিশ্চয়ই 3টে রাইডারই বলেছে ভাড়া বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ 113 টাকা দিয়ে ভাড়া ওই ভাড়াতে নিয়ে যাওয়া ইম্পসিবল, হবে না, অসম্ভব। আপনার তো বোঝা উচিত ছিল, আপনি নিজেই ঝামেলার মধ্যে আছেন। আপনি ঝামেলার মধ্যে ঢুকে বলছেন যে কেন ঝামেলা হচ্ছে আমার সঙ্গে। আপনি ফ্রিজের মধ্যে ঢুকে বলছেন আমার ঠান্ডা কেন লাগছে। ফ্রিজ থেকে বেরিয়ে পড়ুন, ঠান্ডা লাগবে না। আপনারাও তো কেউ না কেউ কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন। কেউ ব্যাংকে কাজ করে, কেউ কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে, কেউ সরকারি কাজ করে। তাদের একটা মিনিমাম স্যালারি আছে। তো সেই মিনিমাম স্যালারিটা যদি আপনাদের না দেওয়া হয়, আপনারা কি সে কাজটা করবেন? আপনাদের কি ভালো লাগবে, নাকি আপনারা মন থেকে সে কাজটা করতে পারবেন? বলুন। একটা কাজের একটা পর্যাপ্ত পারিশ্রমিক যদি না দেন, কি করে করবে মানুষ সেই কাজটা? আপনারা তো সেই কাজটা করছেন, যদি আপনাদের সেই সেই পরিমাণ সেই পর্যাপ্ত টাকাটা যদি না দেন, আপনারা কি আপনারা বলুন না, আপনাদের কেমন লাগবে? আপনাদের ফিলিংসটা কেমন হবে? তার উপর আপনাদের কেউ বলছে ছোট লোক, ছ্যাঁচড়া, ঝামেলা বাড়াচ্ছে। কি বলছে? কাজ বাজ ছেড়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। কি করবো ঘরে শুয়ে শুয়ে? মশা মারবো? আপনাদের মধ্যে যদি সেই ন্যূনতম মানসিকতাটাও থাকতো, সেটা যদি মনুষ্যত্ববোধ থাকতো না, তাহলে আপনারা এই ঝামেলার মধ্যে আসতেনই না। আপনারা নিজেরাই ঝামেলার মধ্যে আসছেন ইচ্ছা করে। কেন আসছেন? কারণ আপনাদের ওখানে লাভ হচ্ছে আমাদেরকে মেরে। আপনারা, আমি সত্যি কথা বলতে কি আপনাকে জাজ করতে বাধ্য হচ্ছি। আপনি যাবেন স্টারবাক্সে, কিভাবে যাবেন? আমাদের গলায় ছুরি চালিয়ে। আপনি ম্যাডাম 17 কিলোমিটার যাবেন 113 টাকায়। আপনি মানুষ? মান হুঁশ আপনি, না কোনো মান আছে না কোনো হুঁশ আছে। আপনি হচ্ছেন সেটা। আর ফেসবুকে তো দেখছি এরকম অনেক পোস্ট, কেউ বলছে চোর, কেউ বলছে ভিখারি, কত দাদারা দিদিরা বলছে, আবার কেউ কেউ বলছে সফিস্টিকেট ভিখারি। ওই আপনাদের ক্যাটাগরি যারা, তারাই বলছে সেম ক্যাটাগরি এইগুলো। শুনুন, আপনারা যদি না চান যে এই প্রবলেমের মধ্যে পড়তে হয়, এই ঝামেলার মধ্যে না আসতে হয়, তাহলে উবের বুক করুন, সুন্দরভাবে চলে যান। আমাদেরই কি ভালো লাগে আপনাদের সঙ্গে খিটিমিটি করে যেতে? বলুন। এই যে যাওয়ার আগে যদি এরকম একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়, মনের অমিল সৃষ্টি হয়ে যায়, আমাদের কি ভালো লাগে? মন খারাপ নিয়ে কি কাজ করতে ভালো লাগে? আমি বাইক চালাই, আমার যদি মনটাই না ঠিক থাকে, সেই সময় আমি আপনাকে নিয়ে যাব, আপনারও সেফটি নেই, আমারও নিজেরও সেফটি নেই। তার উপর আপনারা আবার হেলমেট পরতে চান রাত্রিবেলা, কত ঝামেলা হয় সেই হেলমেট নিয়ে। আপনাদের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কাস্টমার আছে, বিশ্বাস করেন। আপনারা ঠিক যতটা নিম্ন মনের মানুষ, ঠিক সেরকমই অনেক উচ্চ মনের মানুষও আছে আপনাদের মধ্যে। আর তাদের জন্যই আমরা কাজ করতে বাধ্য, কারণ ওরকম অনেক ভালো কাস্টমার আছে। তবে কি বলুন তো, পার্থক্য আছে। আমাদের মধ্যে অনেক খারাপ রাইডার আছে, যারা ওই 5-6 কিলোমিটারের জন্য 150 টাকা 200 টাকা চেয়ে বসে। আমাদের মধ্যে অনেক খারাপ রাইডার আছে, আমি নিজে দেখেছি এরকম 10 কিলোমিটারের জন্য 250 টাকা চাইছে। কিছু কিছু রাইডার আছে যারা এরকম করে, যারা সুযোগে কাস্টমারেরও সে গলা কেটে নিতে ভাবে না দুবার, আছে এরকম। তবে পার্থক্য এটাই যে আপনাদের মধ্যে ভালোর সংখ্যাটা কম আর আমাদের মধ্যে খারাপের সংখ্যাটা কম। আপনারাও যখন আমাদেরকে এরকম কথা বলেন না, শুনতে একটু ভালো লাগে না, প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, বিশালই মন খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার তো হয়, কারণ মনুষ্যত্ববোধটা বিশ্বাস করুন না, আপনাদের মধ্যে খুব কম অংশে আছে, কিন্তু আমাদের মধ্যে দেখেছি একটা গরিব মানুষের মন না একটু বড়ই হয়, যাই বলেন না নাই বলেন। সত্যি কথা বলতে কি, যারা দিনমজুররা না, দিনমজুর যারা, তারা বাইক ট্যাক্সি বুক করে না। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাইক ট্যাক্সি কিভাবে বুক করতে হয় সেটাও জানে না। আর যারা টুকিটাকি জানে তারাও করে না, কারণ তারা জানে যে তারা যদি বাইক ট্যাক্সি বুক করে না, তাদের সঞ্চয়ের মধ্যে কিছু টাকা কম হয়ে যাবে, তাই তারা বাইক ট্যাক্সিটা শুধু বুক করে না। কারণ তারা যে আয়টা করে না, তার মধ্যে ব্যয় যদি একটু বেশি হয়ে যায় না, তাদের দিন চালানো মুশকিল হয়ে যায়, তাই তারা করে না। এরকম দেখেছি, আমি নিজে দেখেছি। ও
যাদবপুর যাবার পথে মাঙা ফ্লাইওভারের আগে আহ, একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বলতে ওই 35-37, বৃদ্ধ বলা ভুল, 35 থেকে 40-এর মধ্যে এজ হবে। উনি বসে আছেন সাইডে আর হাত দেখাচ্ছেন, গাড়িকে থামানোর জন্য হাত দেখাচ্ছেন। তো আমার সামনেও অনেক কত গাড়ি গেল, কত চাচা গেল, কত বাইকও গেল, কত প্রাইভেট গাড়ি গেল, কেউ দাঁড়ালো না, বাট আমি দাঁড়ালাম, কারণ আমি বাইক ট্যাক্সি করি, আমি দাঁড়াবোই, স্বাভাবিক। আপনারা নাও দাঁড়াতে পারেন। আমি দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাকা কোথায় যাবেন। উনি আমাকে বিজয়নগর না বিজয়পুর এরকম কিছু একটা নাম বললো। আমি ওদিকটা অত ভালো জানি না। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আসুন, চলে আসুন। উনি আমাকে সঙ্গে সঙ্গে কি বললো জানো, যে আমার কাছে তো 45 টাকাই আছে, আমি ওর বেশি দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তাই দেবেন, চলে আসুন। দিয়ে উনি বসলো, ওনাকে আমি ছেড়ে দিলাম। প্রায় 12 কিলোমিটার, 11-12 কিলোমিটার রাস্তা হবে। তো উনি যখন টাকাটা দিচ্ছেন, আমি বললাম থাক কাকা, দিতে হবে না, আপনি যান। তো মানুষটা যাবার আগে না, আমি তার চোখের মধ্যে মানে ছলছল যে একটা ব্যাপারটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারলাম। উনি রীতিমতো কেঁদে যাবেন এরকম একটা ব্যাপার। তো একটা মানুষ কতটা সংঘর্ষের পরে যখন সে তার গন্তব্যস্থলে পৌঁছায়, তো ওনার ওই রিয়াকশানটা দেখলে বোঝা যাবে। উনি আমাকে যাবার সময় অনেক মানে অনেক আশীর্বাদ করে গেল। আমার হেলমেট পরেছিলাম, মাথা ধরে আমাকে রীতিমতো একটা জড়িয়ে মানে ধরে ফেলবে এরকম একটা ব্যাপার। তো আমি তার কষ্টটা বুঝতে পারলাম। তো ব্যাপার কি বলুন তো, আমাদের মধ্যে সে মনুষ্যত্ববোধটা আছে, যেটা আপনাদের মধ্যে সত্যি অনেক কম আছে। এবার আপনাদের মধ্যে যে ভালো ভালো কাস্টমার আছে না, তাদেরও সেটারও কিছু উদাহরণ দিই। যারা বিশেষ করে উবেরে বুক করে, উবেরের কাস্টমাররা সত্যি খুব ভালো হয়, জেনুইন কাস্টমার হয়। আহ, তারা জানে, তারা তারা কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না। তারা তারা চায় যে তাদের রাইডটা মানে সুকময় হোক, না কোনো ঝগড়া ঝামেলা অশান্তি এসবের মধ্যে তারা পড়তে চায় না। কারণ উবেরে কি আহ, মোটামুটি সঠিক ভাড়া থাকে, আপনাদেরও পুষিয়ে যায়, আমাদেরও পুষিয়ে যায়। তবুও এই এই বাজারে ভাড়া আরও বাড়া উচিত। মিনিমাম 12 টাকা থেকে 15 টাকা ভাড়া করা উচিত। উবেরে তবুও 10 টাকা করে বা 9 টাকা, 9 টাকা 50 পয়সা এরকম দিয়ে দেয়। কোনো ঝামেলা হয় না, কত সুন্দর সব কিছুই। মানে এ, না কোনো কিটিমিটি হয়, আমাদেরও নিয়ে যেতে ভালো লাগে। আমরা কখনই চাই না যে আপনাদের সঙ্গে মতের বিরোধ হোক, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হোক, কখনই চাই না। আপনারা একবার আপনাদের নিয়ে গেলাম, আপনারা আবার কবে আসবেন, আপনাদের সঙ্গে আবার কবে দেখা হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। অতএব সম্পর্ক খারাপ করে কোনো লাভ নেই। আপনারাও সঠিক ফেয়ারটা দিন আমাদেরকে, আমরাও আপনাদেরকে সঠিকভাবে নিয়ে চলে যাই। মনের মধ্যে না কোনো ক্ষোভ বা কিছু রেখে আমরা কিছু বলি না, আমরা কিচ্ছু বলি না। আপনারা আমাদের সঙ্গে ঠিক করলেও আমরা কিছু বলি না, ঠিক করলে তো কিছু বলবোই না, স্বাভাবিক। ভুল করলেও কিছু বলি না, অনেক বেশিরভাগ সময় মেনেই নিই। আপনারা আমাদের সঙ্গে অনেক কিছুই তো খারাপ বিহেভ করেন, অনেক রকম টাকা মারও গেছে, অনেক টাকা গেছে, উম, দেয় না, চলে যায়, কম পেমেন্ট করে দিয়ে চলে যায়। প্রথম প্রথম বুঝতাম না, প্রথম প্রথম এরকম অনেক গেছে, তারপর বুঝে গেছি, তারপর থেকে একটুখানি সজাগ হয়ে চলি, যার জন্য এখন সেই জিনিসটা অনেকটা কম হয়। তো বক্তব্য আমার এইটাই, যে ফেসবুকে যেসব দাদারা দিদিরা যেরকম বলছেন, আপনারা নিজেরা কতটা ভালো, আপনারা নিজেরা কতটা সভ্য, সেটা একটু বিচার করে দেখুন, তারপর আমাদেরকে বলবেন। আপনাদের মধ্যে কিছু মেন্টালিটি মানুষের জন্য ব্যাপারটা পুরোটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদেরকে চোর বলছেন, আমরা যদি চোরই, আপনারা ডাকাত, টাকা মেরে দিচ্ছেন তো আমাদের, একটু একটু অনেক টাকা, আপনারা ডাকাত, এটাও বুঝুন। আমাদের চাওয়া এতটুকুই, সঠিক ভাড়াটা দিন, ব্যাস। আর সবশেষে আমাদের যেসব রাইডার ভাইরা আছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, যে প্রয়োজনের থেকে বেশি ভাড়া প্লিজ নিও না। তোমাদের জন্য আমাদেরকে অনেক সাফার করতে হয়। একটা সীমা আছে, সীমা পার করে আর ভাড়া নিও না। একটা লিমিটেড ভাড়া আছে, 10 টাকা কি 12 টাকা কিলোমিটার ভাড়া নাও, প্লাস যারা রাত্রিরে কাজ করো 25% এক্সট্রা ভাড়া থাকে, সেটা নাও, ব্যাস। তোমাদের জন্য অনেক কাস্টমারের অনেক অভিযোগ আসছে, অনেকই অভিযোগ আসে, এটা রীতিমতো। আর আমি নিজেও দেখেছি, আমি তাদেরকে কি বলবো, আমি নিজেও দেখেছি এরকম সৃষ্টি ছাড়া ভাড়া নিতে। এটাও প্লিজ নিও না। একটা
এমন একটা জায়গায় ব্যাপারটা আসুক যেন আমরাও ভালো থাকি, আমাদেরকেও না এই ব্যাপারটা ফেস করতে এরকম কেউ না ছ্যাঁচড়া বা এরকম উল্টো পাল্টা কমেন্ট করতে পারে, আমরাও যেন না তাদের উপর এরকম কোনো কিছু কমেন্ট করতে পারি। একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসো ব্যাপারটাকে, তারাও ঠিক থাকুক, আমরাও ঠিক থাকি, ব্যাপারটা সুন্দরভাবে চলুক। এরকম এরকম অশান্তির মধ্যে নয়। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ভালো থাকবেন সবাই।